বন্দে পুরুষোত্তমম। এই অনলাইন অনুষ্ঠানে যারা যুক্ত হয়েছেন সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি, শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। আজকে এই যে যুব সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে তার 100তম অনুষ্ঠান আমি শুনতে পেলাম। আমাদের এখানে থাকেন জগৎ ভাই। জগৎ ভাই আমাকে বলল যে বেশ কিছুদিন ধরে কয়েকবার করে মনে করিয়ে দিচ্ছে যে আজকে এই 100তম অনুষ্ঠান এটা আয়োজন করেছে। যারা আয়োজক তাদের আগ্রহ আমি যদি উপস্থিত থাকি, আমার উপস্থিত হতে খুব ভালোই লাগে, আনন্দই পাই। কিন্তু এই যে মাইকের সামনে বা ক্যামেরার সামনে উপস্থিত হয়ে কিছু বলা, এই বলা আমি এটা ঠিক মানসিকভাবে কেমন যেন আমি একটু সংকুচিত হয়ে পড়ি মনে হয়। আর বিভিন্ন কাজে কর্মের মধ্যে নানান এঙ্গেজমেন্টের মধ্যে থাকার ফলে এইসব অনুষ্ঠানে বেশি যোগদান করা সম্ভব হয় না, বা আমার নিজের এইসব জাতীয় অনুষ্ঠানে, অনলাইন অনুষ্ঠানে যদিও আমি কয়েকবার অংশগ্রহণ করেছি, কিছু কথা বলতে হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে, এইগুলো হয়ে ওঠে না খুব একটা রেগুলারলি। কিন্তু এই যুব সম্মেলনের যারা আয়োজক, এর অধিকাংশই আমার খুবই পরিচিত, খুবই কাছের মানুষ, আমার খুব স্নেহের মানুষ। এদের আন্তরিকতা রয়েছে, ঠাকুরকে ভালোবাসার এবং ঠাকুরের ঈপ্সিতভাবে নিজেরা চলার এবং সেই চলার প্রেরণায় পারিপার্শ্বিককে সেই চলায় অভ্যস্ত করানো, এই কাজে তাদের আন্তরিকতা রয়েছে। তাই তাদের প্রতি আমার একটা হয়তো কিঞ্চিত দুর্বলতা আছে হয়তো। তাই জগৎ যখন বলল আমাকে, আমি বললাম আমি দেখি, চেষ্টা করে দেখি, আমাকে মনে করিয়ে দিবি, আমি দেখি। আর এই যে এখন অনুষ্ঠান তো সন্ধ্যাবেলায় শুনেছি, এখন বিকেলবেলা। আসলে যে সময় অনুষ্ঠান সেই সময় আমি এমন সব নানান ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ি, সরাসরি সেই অনুষ্ঠানে যোগদান করা আমার পক্ষে সম্ভব কিনা সেটা বলা যায় না। সময়টা আমার পক্ষে খুবই জটিল হয়ে পড়ে। তাই জন্য এরা ব্যবস্থা করে বললে যে আমি যদি আগেই কিছু কথা বলে সেটা রেকর্ডিং ওরা করে নেবে এবং সেটা অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছে পাঠিয়ে দেবে, আর তারা যথাসময়ে এটা চালানোর প্রয়োজন মনে করলে চালাবে। এরকম একটা ব্যবস্থা আমাদের এখানকার এই জগৎ এবং অন্যান্য যারা আছে তারা এই ব্যবস্থা করে এই সামনে ক্যামেরা বসিয়ে রেখেছে এবং আমি আপনাদের সবার সাথে কথা বলছি। আর আমি যা শুনেছি, এই যে অনলাইন এই অনুষ্ঠানটি যে হয় যুব সম্মেলন, এটা একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে সীমিত নয় বলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বহু মানুষ, বহু
ইষ্টপ্রেমী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রতিনিয়ত, তাই শুনেছি আমি সেই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব মানুষকেই, সব দাদাদের এবং মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং জয়গুরু জানাই। আর আরেকটা কথা, এখন এই বছর দুয়েক যে আমরা ঘরে আবদ্ধ ছিলাম, বাইরে বেরোতে পারিনি, পরস্পরের সাথে সম্মিলিত হতে পারিনি, কাজকর্ম সবই ব্যাহত হয়েছে। এই অনলাইন এই যে অনুষ্ঠানগুলো উদ্ভাবন করা হয়েছিল, সেই ভরসায় আমরা পরস্পরের সাথে মিলিত হতাম, হয়ে চলেছি এখন পর্যন্ত এই 2 বছর ধরে। এতে সমগ্র বিশ্বই যেন আমাদের মুঠোর মধ্যে এসে গেছে। কত নতুন নতুন মানুষ নতুন নতুন মানুষের সাথে যুক্ত হয়েছে, কত নতুন নতুন মানুষ নিজেদের ভিতরের ক্ষমতা প্রকাশ করার সুযোগ পেয়ে যে ঠাকুরের কথা অন্তর থেকে বেরিয়ে আসা, ঠাকুরের প্রেমের কথা, নিজেদের অভিজ্ঞতার কথা মানুষের সাথে শেয়ার করা, কত নতুন মানুষ, কত ছেলে মেয়ে তাদের যে এই সঙ্গীতের প্রতিভা আছে, সেটা মানুষ সারা পৃথিবীময় মানুষ জানতে পেরেছে এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সংযোগ গড়ে উঠেছে নানান অনুষ্ঠানের মাধ্যমে। এই ভার্চুয়াল মাধ্যমে, নানান অনুষ্ঠানের মাধ্যমে কত লোক কত জায়গার মানুষের সাথে যুক্ত হয়ে উঠেছে। এই অনলাইন যে মাধ্যম, এটা আমাদের একটা জীবনী শক্তির কাজ করেছে এই 2 বছর ধরে। এই আজকেই একটা সকালবেলায় একটা কথা উঠে আসছিল, এখন নানান লোকে নানানভাবে এখানে জিজ্ঞাসা করে জানতে চেয়ে খবর পাঠান যে এখন কি ভার্চুয়াল এই অনুষ্ঠান, অনলাইন সৎসঙ্গ, এগুলো কি বন্ধ হয়ে গেছে, এগুলো কি আর করা যাবে না? এও নানান ধরনের প্রশ্ন। এগুলো সব উঠে আসে, এগুলো আমাদের এখান থেকে উত্তর দিতে হয়। সেই প্রসঙ্গেই বলি যে সবকিছুরই একটা কার্যকারণ সম্বন্ধ আছে। এই যে ভার্চুয়াল মাধ্যমে আমরা দূর দূরান্তের অজানা কত আপনজনের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ, বাংলাদেশের মানুষ, ভারতবর্ষের বিভিন্ন জায়গার মানুষ, এই হয়তো সিঙ্গাপুর, মালয়েশিয়ার মানুষ, আরবের মানুষ, এই দুবাই টুবাই, এইসব জায়গায়, বিভিন্ন জায়গায়, সব জায়গায় আমাদের ঠাকুরের দীক্ষিত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা ব্যপ্ত হয়ে আছি পৃথিবীময়। তারা এরকম করে পরস্পর এক প্ল্যাটফর্মে এক জায়গায় সম্মিলিত হওয়ার সুযোগ পেয়েছে এবং পরস্পরকে অনুপ্রেরিত করে তুলতে সক্ষম হয়েছে। এরকমভাবে আমরা একটা এটা যেন অক্সিজেনের কাজ করেছে, এই সাফোকেশনের মধ্যে, এই মৃত্যুর বিভীষিকার মধ্যে পরস্পর থেকে বিচ্ছিন্ন আবদ্ধ হয়ে থাকার মধ্যে এটা একটা বিরাট, এই মাধ্যমটা একটা বিরাট কাজ করেছে, আমাদের বাঁচিয়ে দেখার একটা, বেঁচে থাকার একটা সুযোগ যেন করে দিয়েছে। জীবনদায়ী ওষুধের মতো কাজ করেছে। এখন এটা বন্ধ করে দেয়া, এটা কোনো বিধান দেওয়া হয়েছে কিনা এইসব জানতে চেয়ে অনেকে জানতে চান, আশ্রমে ঠাকুর বাড়িতে জানতে চান। সেক্ষেত্রে আমি বলি এরকম কোনো বিধান হলে কিছু হতে পারে না। একটা জিনিস হতে পারে
কোনো একটা বিষয়ে এরকম করে আবদ্ধ হয়ে যাওয়াটা ঠিক নয়। একটা এই 2 বছর ধরে একটা প্রয়োজন ছিল এটা হওয়ার, এটাই আমাদের পরস্পরের সাথে মিলিত হওয়ার মাধ্যম ছিল। তখন আমরা বাইরে বেরোতে পারতাম না। এখন আস্তে আস্তে সেই ভয়টা কেটেছে, যে মৃত্যুর বিভীষিকাটা কমেছে। এখন আবার মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তাই এখন আমাদের বাড়িতে বেরোনোটাও মানে এখন আমরা চালু করেছি, স্বাভাবিক কাজকর্ম আমরা চালু করেছি। এখনো এই যে সৎসঙ্গ বা ঠাকুরকে নিয়ে যা কিছু আমাদের কর্মকাণ্ড, ঠাকুরকে কেন্দ্র করে ইষ্টকেন্দ্রিক যা সব আমাদের কর্মকাণ্ড, সেটা শুধু এই ভার্চুয়াল মাধ্যমেই যেন সীমিত না থাকে, ব্যাপারটা তাই। আমাদের আবার মাঠে নামতে হবে, রাস্তায় পথে বেরোতে হবে, আবার মানুষের সাথে যুক্ত হতে হবে, প্রত্যেকে পরস্পরের সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে, কর্মকাণ্ডে নামতে হবে। এটা করতেই হবে। শুধু এই ভার্চুয়াল মাধ্যমে ঘরে বসে একটা টেবিলের সামনে মোবাইল বা ক্যামেরা পেতে কানে হেডফোন দিয়ে এটাই এর মধ্যেই কিন্তু আমাদের সীমিত থাকলে আর চলবে না। তাই বলে এটা যে একবার বন্ধ করে দিতে হবে তাও নয়। যা আমাদের সমন্বিত করে তোলে, সম্মিলিত করে তোলে, প্রয়োজন বিধায় এটাও অব্যাহত রাখতে হবে। কিন্তু সেটা নিজেরা সময়, সুযোগ, এগুলোর সদ্ব্যবহার কেমন ভাবে করব আমরা, সেটা ঠিক করে নিতে হবে। এটাই ব্যাপার। আমরা যা কিছু করি আমাদের নিজেদের জীবনের তাগিদেই তো করি, আমাদের নিজেদের বর্ধনের তাগিদেই তো করি। আমরা ভালো থাকতে চাই, ভালোভাবে বেঁচে থাকতে চাই, সুস্বাস্থ্য সমন্বিত সুদীর্ঘ জীবন লাভ করতে চাই। এখন যেমন আছি, এই মুহূর্তে যা আছি, তার থেকে যেন আমি আরো বেড়ে উঠি, আরো বড় হই। তাই সেটাই আমরা চাই। আর তার উপায় কি তাও আমরা জানি। সেই উপায়টাকে, অর্থাৎ সেই পথটাকে অবলম্বন করে আমাদের যা করণীয় তা কিন্তু আমাদের করতেই হবে। শুধু অলস জীবন যাপন করে, শুধু বাক বিলাসে জীবন অতিবাহিত করলে তাহলে কিন্তু জীবন এবং বৃদ্ধি এটাকে অর্জন করার থেকে আমরা অনেক পিছিয়ে পড়ব। এটা অর্জন করা সুদূর পরাহত হয়ে পড়বে আমাদের কাছে। আমাদের পথে নামতেই হবে, মানুষের কাছে যেতেই হবে। ঘরে বসে একান্তে যা, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত সাধনা, সেটা আন্তরিক। সেই সাধনাতে শক্তিমান হয়ে, সেই সাধনার যে বহিঃপ্রকাশ যা, আমাদের চলা দুই ধরনের, একটা হচ্ছে আন্তরিক, একটা হচ্ছে বাহ্যিক। এই আন্তরিক যে চলন সেটা একান্ত, সেটা হচ্ছে একান্তে শুধু তিনি আর আমি, তাকে বলে যজন। এই যজনের সাথে জুড়ে গেছে যাজন, সেটা কিন্তু বাহ্যিক। এই যজনের প্রভাবটাই হচ্ছে যাজন। যজনহীন যাজন, ঠাকুর বলেছেন দুধ ছাড়া মাখন হয় না। এই যজনের প্রভাবই হচ্ছে যাজন। এই জন্য যজনশীল হওয়া আমাদের মূল কর্তব্য। আর সেটা কিন্তু ঐকান্তিক।
সেটা আড়ম্বর করে হয় না, সেটা লোক দেখিয়ে হয় না, সেটা ঢাকঢোল পিটিয়ে হয় না, সেটা অ্যাডভার্টাইজ করে হয় না, সেটা সেটা সম্পূর্ণ কপটতাহীন, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আর তার প্রকাশটা সেটা হচ্ছে আমার আচরণ, আমার চলন, আমার বলন, আমার চিন্তন, আমার কর্ম, এগুলো হচ্ছে তার প্রকাশ। সেই প্রকাশটাই হচ্ছে কিন্তু প্রকৃত যাজন। তাতে কিন্তু কোনো অভিনয় হয় না। এটাই আমাদের সর্বদা স্মরণ রাখতে হয়, মনে রাখতে হয়। আমাদের ঠাকুর যা করতে বলছেন, সুনিষ্ঠভাবে, অকপটভাবে সেটা করে যেতেই হবে। আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদে, আমাদের নিজেদের বেড়ে ওঠার তাগিদে। সেখানে কপটতা থাকলে কিন্তু প্রকৃতি আমাদের ছাড়বে না, রেহাই দেবে না। আমাদের পথ, পাথেয়, গন্তব্য সবকিছুই তো এক, হে দয়াল ঠাকুর। এত ভালোবাসা, এত প্রেম, এত দয়া, এত করুণা, এত ক্ষমা, এত সুযোগ এই পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে কেউ কখনো এমন পায়নি যা আমরা পেয়েছি, আমরা পাই। তার সদ্ব্যবহার যদি আমরা নিজেদের বাঁচার তাগিদে, এটা আমাদের নিজেদের তাগিদেই, প্রাপ্তি তো আমার নিজের, স্বার্থটা কিন্তু প্রকৃতভাবে আমার, সেই তাগিদে যদি আমরা অকপটভাবে, তাঁর ঈপ্সিতভাবে না চলি, তাহলে পাবো কেমন করে? যা পাওয়ার তা পাবো কেমন করে? সেটা অর্জন করব কেমন করে? তা তো করতে হবে আমাদের নিজেদেরই। সেই সাধনা আমার নিজের। আমি যেমন করব তেমন ফল পাবো, করবে যেমন হবেও তেমন ফলও পাবে তেমনতর, ঠাকুর বলছেন। আর আমার হয়ে ওঠা বা এরম আমার মতো আরো শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এই হয়ে ওঠার সাধনা, এই সমবেত সাধনার যে প্রভাব, তাই সমগ্র দুনিয়াকে পরিশুদ্ধ করে তোলে। এই যে ভালো এবং মন্দের যে ভারসাম্য রক্ষা করে জীবনকে টিকিয়ে রাখা, জয়যুক্ত করা, এটা এর মাধ্যমে সম্ভব হয়। যত এই জীবনের প্রতিকূল যা, তাকে পরাজিত করে, পরাভূত করে জীবনকে জয়যুক্ত করা, বর্ধনকে জয়যুক্ত করা, একটু এইভাবেই, এইরকমই শত শত কোটি কোটি জীবনের যে জীবন বৃদ্ধির পথে চলার আগ্রহ, তার সেই আগ্রহে যে ঐকান্তিক সাধনা, তার ফলেই সম্ভব হয়। পরস্পরকে বাঁচিয়ে রাখার, বাড়িয়ে তোলার, এগিয়ে নিয়ে যাওয়ার, তার সাথে যুক্ত করে রাখার, এই যে আমাদের সমবেত সাধনা, সেটা তখন ফলপ্রসূ হয়ে ওঠে, সেটা তখন সফল হয়ে ওঠে। আমরা যৎসামান্য করি, তাঁর ঈপ্সিতভাবে তিনি যেমন চলতে বলছেন, সেই তুলনায় তো আমরা যৎসামান্য করি, আর তিনি এত আমাদের ভরে দেন। এইটুকু করলে তার শতগুণে সহস্র গুণে তিনি আমাদের ভরে দেন। তাহলে তিনি যেমনভাবে সত্যিকারের প্রকৃতভাবে আমাদের চলতে বলছেন, তা যদি আমরা কাঁটায় কাঁটায় পালন করে চলি,
তাহলে আমরা যে কি পাই, আর কি কোনো, এটা কিন্তু মানে তার কোনো হিসেব নেই। সেটা আমরা মানে হয়তো বোধে আনতে পারবো না আমরা কি পেতে পারি, কি হয়ে উঠতে পারি। আর সেই যে তিনি যে জীবন এবং বৃদ্ধিতে অধীরূঢ় করার কথা বা হওয়ার কথা তিনি বলছেন, সেই জীবন এবং বৃদ্ধিটা কি বস্তু সেটা সম্বন্ধে হয়তো আমাদের কোনো এখনকার বোধ নেই, কোনো আইডিয়াই নেই যে সেটা কি জিনিস। কিছু না করেই আমরা এত কিছু অনুভব করি, আমাদের অনুভূতি এরকম হয়েছে। তাকে শুধু ভালোবেসে তার জন্য সামান্য কিছু করি, তার সঙ্গে শুধু লেগে আছি, এতেই এই। সবাই এটা অনুধাবন করুন এবং সবাই সবাইকে নিয়ে সয়ে বয়ে ধরে চলুন। সবাই সবাইকে ক্ষমা করতে শিখুন, সহ্য করতে শিখুন। সবাই সবার মলিনতা মুছে দিয়ে সবাইকে অমলিন করে তুলুন, নির্মল করে তুলুন। প্রত্যেকের মধ্যেই তার অধিষ্ঠান রয়েছে, প্রত্যেকে উজ্জ্বল করে তুলুন, দেখবেন তিনি উদ্ভাসিত হয়ে উঠবেন সকলের জীবনের মধ্যে দিয়ে। তিনি সর্বব্যাপী, তিনি সবকিছুর মধ্যে রয়েছেন। আমার আপনার প্রত্যেকের জীবনে তিনি অধিষ্ঠিত। শুধু এই মলিনতা দূর হলেই তিনি উদ্ভাসিত হয়ে উঠবেন। এই লুকোনো তিনি উদ্ভাসিত হয়ে উঠবেন আমাদের জীবনব্যাপী, সমস্ত জীবনব্যাপী। সবাই সবাইকে নিয়ে এগিয়ে চলুন আর ঈপ্সিতভাবে। এটাই আমাদের সাধনা। তিনি যা আমাদের করতে বলেছেন তার বাইরে নিজের মন গড়া রকমের চলার আমাদের কোনো অবকাশ নেই। সবাই ঠাকুরকে ভালোবাসেন, তাঁর ঈপ্সিত, তাঁর মনজ্ঞ চলনে চলে এবং আচার্যদেব ঈপ্সিত ভাবে তিনি যেমন ভাবে বলেন, তিনি যখন যেইভাবে করতে বলেন সেই করাতে অভ্যস্ত হয়ে ওঠেন। সেইভাবে একায়িত চলন সম্ভব হয়। এই একায়িত সমবেত সাধনা আচার্য ঈপ্সিত চলনের মাধ্যমেই সফলতা লাভ করতে পারে। এলোমেলো ভাবে চলে কোনো লাভ নেই, কাউকে বাদ দিয়ে কেউ চলার কোনো উপায় নেই। বারবার করে আমি বলছি। আর বেশি কি কথা বলবো, আমার যা স্বতঃস্ফূর্ত ভাবে মনে এলো আমি কথাগুলো বললাম, এলোমেলো কথা। যদি কারোর কোনো কাজে লাগে তাহলেই ভালো, জানি না কার কি কাজে লাগবে। একটা শুধু কথা এখন মনে হচ্ছে, আজকে 25শে বৈশাখ, ঋষিতুল্য বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন। আজকে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় নিয়ে বাঙালি যারা, তাদের একটা আলাদা আবেগ আছে। আর রবীন্দ্রনাথ সত্যি একজন ঋষিতুল্য মানুষ। আর ঠাকুর স্বয়ং বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার কথাগুলোকে যেন ছুঁয়ে ছুঁয়ে গেছে। আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস 25শে বৈশাখ, তার একটা কবিতা, এটা ঠাকুরও শুনেছি, ঠাকুর এটা মাঝে মাঝে এই কথা প্রসঙ্গে আবৃত্তি করে উঠতেন তার অংশ থেকে। আমি সেটা আপনাদের শোনাচ্ছি, সেটা ভালোভাবে শোনেন। তার কবিতা একটা রয়েছে, কথা ও কাহিনী, যে কবিতার বই, সেই কবিতার বইয়ে সেই কবিতার নাম হচ্ছে গুরু গোবিন্দ। এই গুরু গোবিন্দ কবিতাটা বিরাট বড়, আমি তার থেকে কিছু অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। আর আমার কোনো কথা নেই, এটুকু শোনেন।
শোনেন, রবি ঠাকুর বলছেন, কবে প্রাণ খুলে বলিতে পারিব পেয়েছি আমার শেষ। তোমরা সকলে এসো মোর পিছে, গুরু তোমাদের সবারে ডাকিছে। আমার জীবনে লোভিয়া জীবন, জাগরে সকল দেশ। নাহি আর ভয়, নাহি সংশয়, নাহি আর আগু পিছু। পেয়েছি সত্য, লোভিয়াছি পথ, সরিয়া দাঁড়ায় সকল জগৎ। নাই তার কাছে জীবন মরণ, নাই নাই আর কিছু। হৃদয়ের মাঝে পেতেছি শুনিতে দৈব বাণীর মতো। উঠিয়া দাঁড়াও আপন আলোতে, ওই চেয়ে দেখো কত দূর হতে তোমার কাছেতে ধরা দিবে বলে আসে লোক কত শত। ওই শোনো শোনো কল্লোল ধ্বনি ছুটে হৃদয়ের ধারা। স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলস ত্যাগী। এ নিশিত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। এই কথাগুলো শোনেন। স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলস ত্যাগী। এ নিশিত মাঝে তুমি ঘুমাইলে ফিরিয়া যাইবে তারা। আমাদের কিন্তু এরকমই জীবন হতে হয়। আপনারা সবাই ভালো থাকেন। এই এলোমেলো কথাগুলো যা বললাম যদি কাজে লাগে ভালো। আজকে শুনলাম আরো অনেক অনুষ্ঠান আছে আমাদের এখানে। প্রদীপ ভাই বলে গান টান করবে, তারপরে সুব্রত দা বলে আলোচনা করবেন। সব ভালোভাবে সব অনুষ্ঠানগুলো হোক। সব ভাইদের আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, স্নেহ জানাই। সবাই পরস্পরকে নিয়ে আপনারা ভালো থাকুন। সবার হৃদয়ে ঠাকুরের অধিষ্ঠান একদম যেন পাকা হয়, তিনি যেন চির অধীরূঢ় হয়ে থাকেন প্রত্যেক হৃদয়ে। প্রত্যেকের জীবন যেন তার মন্দির হয়ে ওঠে, প্রত্যেকের হৃদয়ে তার সিংহাসন যেন হয়, এই আমি প্রার্থনা করি। আপনাদের সকলের মাথায় তার করুণা বর্ষিত হোক। আচার্যদেবের আশীর্বাদে আপনারা সকলেই সর্বদা স্নাত হয়ে থাকুন, তাহলেই জীবন কৃতার্থ হবে এবং জীবন সার্থক হবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।